তো গরু মনে হয় না, মনে হয় আর্ট, জীবন্ত মনে হয় না, মনে হয় যে কোনো আর্টিস্ট বা কোনো শিল্পী হয়তো আর্ট করছে। আমার চেয়ে বড় খামার আছে ঢাকা শহরে, কিন্তু আমার মতো এত দেশি গরু কোনো খামারই পাবেন না, কারণ এই দেশি গরুর লাভ কম। 13 বছর আমার এই ব্যবসা, আমি কখনো গরুকে ওই বাজারে ফিড দিই না, বাজারে কোনো খাদ্য নিয়ে আসি না। আমার এখানে ঘাস দিই, শুকনো খড় দিই, আর আমার তৈরি এখানে সরিষার খোল দিয়ে আমি একটা দানাদার খাবার বানাই, এটা সামান্য দিয়ে থাকি। গরুর পাশাপাশি আমার ছাগল আছে, খাসি আছে, ভেড়া গারল থাকবে ইনশাল্লাহ। সব আয়োজন এখানে আমার আছে। বড় গরু কিনবেন, বড় গরু আছে, ছোট গরু কিনবেন, ছোট গরু আছে। এখানে কুরবানি করে চান, আমি কুরবানি করে মাংস প্যাকেট করে বাসায় পৌঁছে দেবো। আর যদি মনে করেন শেয়ারে দিবেন, আমার এখানে বিশাল একটা শেয়ারের ব্যবস্থা করা আছে। প্রতি বছরে আমার এখানে অনেকগুলো শেয়ার যায়, প্রায় 2-4 হাজার আমি শেয়ারই বিক্রি করি। আমার প্রতিটা গরুর 7 ভাগে শেয়ার করি। নিম্ন 21,000 টাকার শেয়ার আছে। 21,000 থেকে শুরু করে 21, 25, 26, 28, 29, 30, 50, 60,000 পর্যন্ত শেয়ার বিক্রি হয়। তো এটা আমার খামারে এখন পর্যন্ত এটা সবচেয়ে বড় একটা আলোড়ন সৃষ্টি করছে। সব ঢাকা শহরে সবচেয়ে বেশি শেয়ার আমি বিক্রি করি। আমার জরিপে গতবারের তুলনায় এবার গরুর সংখ্যা অনেক কম। আবার এবার হয়তো ক্রেতাও একটু কম হতে পারে। এই হারে ক্রেতা কমছে, তার চেয়ে অনেক বেশি হারে গরু কমছে। ঢাকা শহরে অনেক খামারি উধাও হয়ে গেছে। বড় বড় যে খামারিগুলো আসছিল, বড় বড় শিল্পপতিগুলো আসছিলেন, ওনারা সব গা ঢাকা দিয়েছেন বা সব লুকিয়ে গেছেন। সফল কিনা এটা আমার কাস্টমাররা বলবেন বা আমার যারা জান তারা। কিন্তু তবে আমি আলহামদুলিল্লাহ যেটুকু চেয়েছিলাম তার চেয়ে বেশি এগিয়ে আসছি। এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার মেহেরবানি এবং আমার কাস্টমারদের সহযোগিতার দোয়া। আমি আমার জীবন তো এখানে শেষ করতে চাই। সন্তানরা এই ব্যবসা আমার মতো করে আরও ভালো করে, আরও শুদ্ধ খাবার তৈরি করে, আরও সুন্দর পরিবেশে সুন্দর খাবার যেন মানুষের প্রয়োজন মিটে থাকে, আমি সেই আশা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদ আর মাত্র কয়েকদিন বাকি। আর এই মুহূর্তে আমাদের ছুটে চলা পবিত্র কোরবানি ঈদে সুস্থ সবল মোটা তাজাকরণ গরুগুলো দেখানোর উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে চলে এসেছি গুলশান ভাটারা এলাকার নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু, যেগুলো পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদকে ঘিরে প্রস্তুত করা হয়েছে। খামারটিতে ঢুকলেই বুঝতে পারবেন ঈদের সাজে সাজানো হয়েছে নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম। কানায় কানায় পরিপূর্ণ এই খামারটিতে এখন গরু রয়েছে প্রায় 3 শতাধিক। এই খামারের বিশেষত্ব হচ্ছে, এই খামারে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো দেশীয় জাতের গরু। এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ নিরাপদ উপায়ে, নিজস্ব খামারে প্রস্তুতকৃত খাদ্য খাওয়াই। দেখতে পাচ্ছেন নবাব পুত্রদের পবিত্র ঈদুল আজহার উপলক্ষে প্রস্তুত করা হয়েছে এই ধরনের সুটাম দেহের সুস্থ সবল গরুগুলো। কি নেই নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে? ডেইরি খামার থেকে উৎপাদিত যে দুধ হয়, সেই দুধ থেকে তৈরিকৃত আপনার প্রয়োজনীয় সবকিছু একই সাথে পাচ্ছেন এই নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম। দুধ থেকে তৈরি হচ্ছে ঘি, মাখন, মিষ্টি, এছাড়াও আরও অনেক ধরনের আইটেম। এর পাশাপাশি সোনালী মুরগি, দেশি হাঁস, মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, লবণ, সব ধরনের মশলা আইটেম। কাস্টমারদের কথা চিন্তা করে একবারে ভেজাল মুক্ত পণ্য সরবরাহ করে আসতেছেন দীর্ঘদিন যাবত। এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন, ভেজাল প্রমাণ করতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। উত্তরবঙ্গের সন্তান জনাব মকবুল হোসেন উত্তরবঙ্গের রীতি রেওয়াজ কোনোটাই যেন ভুলে যায়নি। উত্তরবঙ্গের যে দেশীয় জাতের গরুগুলো লালন পালন হয়, সেই ধরনের দেশীয় জাতের গরু তার খামারে তিনি প্রস্তুত করেছেন কোরবানির জন্য। এখানে প্রায় 3 শতাধিক গরু রয়েছে, যেগুলো সবগুলো দেশীয় গরু। মজার বিষয় হচ্ছে, গুলশান ভাটারা এবং ঢাকার মতো আভিজাত্য এলাকায় তিনি সম্পূর্ণ নিরাপদভাবে পালনকৃত এই গরুগুলো কোরবানিদাতাদের হাতে তুলে দিচ্ছেন। এর পাশাপাশি যারা ভাগে কোরবানি করতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এই খামারে। আমরা আজকে কথা বলবো এই খামারের কর্ণধর প্রকৌশলী জনাব মোহাম্মদ মকবুল হোসেন ভাইয়ের সাথে। তার খামারের বিভিন্ন বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে কি প্রস্তুত করা হচ্ছে, কোরবানি ঈদের লক্ষ্যমাত্রা কি ধরনের গরু তিনি প্রস্তুত করেছেন, ক্রেতা বা কাস্টমাররা এখান থেকে কিভাবে গরু ক্রয় করছে, কিভাবে প্রস্তুত হয়েছে, ডেলিভারি সিস্টেমটা কি, কোন ধরনের খাবার ব্যবস্থাপনায় এগুলোকে লালন পালন করা হয়েছে, A to Z জানার চেষ্টা করব। আশা করছি পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের বিভিন্ন বিষয় আপনাদের জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক।
ভাই মাশাআল্লাহ, গরু দেখে তো মনটা ভরে গেল। এবারে দেশি গরুটা অনেক বেশি দেখতে পাচ্ছি। বরাবরই আমি দেশি গরু বেশি রাখি। আমার যে এখানকার কাস্টমার এই গুলশান, বাড়িধারা, বনানী, বসুন্ধরা, এই সবাই একটা লাল দেশি গরু চায়। তো ওনাদের পছন্দ অনুযায়ী আমি সারা দেশ থেকে খুঁজে খুঁজে সুন্দর দেশি গরুগুলো নিয়ে এসেছি। দেশি গরু কতগুলো রয়েছে? প্রায় 300। এই সবগুলো কোরবানির জন্য, তাই না? সবগুলো কুরবানির জন্য। এই শাড়িতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কোরবানিতে বিক্রিটা কিভাবে হবে? এগুলো লাইভ ওয়েটে, সবগুলো লাইভ? সব লাইভ ওয়েটে। যেমন আমরা এইটা যেটা দেখতে পাচ্ছি, ট্যাগ নাম্বার মনে হচ্ছে 177। আমার প্রতিটি গরুতে জাত, মান, ওজন, মূল্য দেওয়া আছে। এটা সাধারণত বাংলাদেশের মধ্যে একমাত্র আমিই করি। এটা ক্রেতার সুবিধার জন্য করি। মানে একজন ক্রেতা উনি গরুর সামনে এসে তার সমস্ত তথ্য মাথায় রেখে সে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই গরুটা এই দামে নিব কিনা বা এই গরু নিব কিনা। তো ক্রেতাদের সুবিধার জন্যই আমি আমার আসলে এই পন্থা অবলম্বন করা। এবছরের এক্সক্লুসিভ গরু কি এগুলোই কিনা? না, এইগুলো ঠিক আছে। সবচেয়ে বড় হলো দেশি গরু যেগুলো, এটা হলো আমার মানে বৈশিষ্ট্য। দেশি গরুর পাশাপাশি আমি কিছু ভালো গরু নিয়ে আসছি, বড় গরু, বলদ এবং শাহিওয়াল। আলহামদুলিল্লাহ খুব দেখার মতো। বডি ওয়েট কেমন হয়েছে এবং এটার বর্তমান প্রাইস কোরবানিতে কেমন আসবে? এইটা বডি প্রায় 600 কেজি, 4,60,000 চাচ্ছি, হয়তো কিছু 19-20 করা যাবে। পাশেরগুলো একটু দেখাবেন। এইগুলো সবাই 400 কেজির উপরে। এটা 320 চাচ্ছি আমরা। এইটা আমরা 360 চাচ্ছি। এই বলদটা দেখতে সুন্দর এবং হাইট এবং সাদা, একেবারে ক্লিন সাদা, একবারে অনেক হাইট। দেখেন আমি 5 ফিট 7 ইঞ্চি, আমার মনে হয় আমার সমান। হ্যাঁ, এটা 4.5 চাচ্ছি আমরা। ভালো মানের বলদ। এটা দুইটা আনছিলাম, একটা বিক্রি হয়ে গেছে, নিয়ে চলে গেছে, আর এটা আছে। আপনার পছন্দের সব গরুগুলোই আমার মনে হয় যে এই খামারে রয়েছে। নিঃসন্দেহে আসলে অপছন্দ করার কোনো কিছু নেই। মাশাআল্লাহ ভাই, কোনো ক্রেতা যদি এখানে আসে, আমার মনে হয় যে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টা একটু বলবেন। আমি তো গ্রামের মানুষ, গ্রামে আমার জন্ম, তো আমি চিনি কোন গরুটা কেমন হবে, কোন গরুটা ভালো। তা আমি আমার এই আইডিয়াটাই আমি প্রতি হাটে হাটে গিয়ে ইউজ করি এবং নিজে প্রতিটি গরুর চেহারা, বৈশিষ্ট্য দেখেই সংগ্রহ করি। উত্তরবঙ্গের সন্তান শুধু কি উত্তরবঙ্গ থেকে গরু আসে না, না। বাংলাদেশের অন্য জায়গা থেকে? এরা সারা দেশে। আমি ময়মনসিংহে কিনি, আমি কিশোরগঞ্জে কিনি, নেত্রকোনায় কিনি, সিলেটে যাই, আমি ব্রাহ্মণবাড়িয়া যাই, আমি রাজশাহী যাই, আমি সিরাজগঞ্জে যাই। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় আমি গিয়ে গরু সংগ্রহ করি। এটা আমাদের একদম একটা পিওর একটা দেশি গরু। এটাকে নর্থ বেঙ্গল ব্রিড বলে। তার দেখেন, তার শিং, তার চামড়া পাতলা, তার চামড়াটা সুন্দর, তার কুচ দেখেন কত সুন্দর একটা কুচ নেমে আসছে। মনে হয় যে এটা জীবন্ত একটা ছবি, হয়তো কোনো শিল্পী বা কোনো আর্টিস্ট এটাকে আর্ট করছে। শুধু এটাই না, এর চেয়েও সুন্দর গরু আছে, আপনি আরও দেখাতে পারবো। এই যে পাশের দুইটা দেখতে পাচ্ছি, একটু দামের ধারণা দিয়ে দিতেন দর্শকদের। এর লাইভ ওয়েট আছে 260 কেজি। এর দামও আসবে প্রায় ওরকমই, 1,60,000 টাকা আসতে পারে। সবটাই সুন্দর। কাস্টমার আসলে তো ওনারা বিভ্রান্তি পড়ে যায়, কোনটা রেখে কোনটা চয়েস করবেন। দেখেন আমার প্রতিটি গরুর সাইজ দেখেন, প্রতিটি গরুর চেহারা দেখেন, কালার লাল, কুচ দেখেন, কুচ কত লম্বা কুচ, এবং তার শিং দেখেন, যেটা শিং হওয়া উচিত সেই গরুতে আমার শিং দেখেন। আমার এমন কোনো গরু নাই যে অপছন্দ করে মানুষ। এবারে কোরবানি ঈদে সর্বনিম্ন কেমন বাজেটের মধ্যে গরু আপনার খামার থেকে পাওয়া যাবে? আমার সর্বনিম্ন এখানে 1,10,000 পর্যন্ত ছিল। এখন তো ছোটোগুলো প্রায় সেল, এখন মিডিয়াম আর বড়গুলো আছে। এ পর্যন্ত কেমন গরু সেল হয়েছে? প্রায় 50%। 50%, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে ঢাকা শহরে এত পরিমাণ দেশীয় গরু সংগ্রহ অনেক খামারে নেই, যেটি আপনি করেছেন। আসলে এই বিষয়টা কেন বেশি নজরে রেখেছেন? আসলে হয় কি, দেশি গরুতে খুব একটা লাভ নেই। আমার চেয়ে বড় খামার আছে ঢাকা শহরে, কিন্তু আমার মতো এত দেশি গরু কোনো খামারে পাবেন না, কারণ এই দেশি গরুতে লাভ কম। কারণ একটা দেশি গরু আপনি কিনবেন 75-1 লাখ টাকা দিয়ে, ও খাবে বেশি, আর ওর গ্রোথ কম। ওর মাসে গ্রোথ হয় 2-3 কেজি। কিন্তু ওইখানে একটা সাইওয়াল গরু কিনেন, একটা ক্রস গরু কিনেন, বা একটা ফ্রিজিয়ান কিনেন, ওটা কিন্তু মানে পার দিন ওটা 1 থেকে 1.5 কেজি আপনার গ্রোথ বাড়বে। আর এই গরুটা মাসে হয়তো বাড়বে 5 কেজি। চাহিদা তো এটারই অনেক বেশি। চাহিদা বেশি, কিন্তু হয় কি, মানুষ তো লাভটা চায়, জি জি। তার ব্যবসার লাভটা খোঁজেন। অনেক মানুষ এই ক্রেতার সুবিধা কম বুঝতে চান, ওনার লাভটা বেশি বুঝেন। এগুলো কোন ধরনের খাদ্য আবাসে বা খাদ্য ব্যবস্থাপনায় এদেরকে এত সুন্দর হৃষ্টপুষ্ট করা হয়েছে, এই বিষয়টা একটু বলবেন। না, এটা তো দেশি গরু, এই কোনো হাইব্রিড খাবারের প্রয়োজন হয় না। 13 বছর আমার এই ব্যবসা, আমি কখনো গরুকে ওই বাজারে ফিড দিই না, বাজারে কোনো খাদ্য নিয়ে আসি না। আমার এখানে ঘাস দিই, শুকনো খড় দিই, আর আমার তৈরি এখানে সরিষার খোল দিয়ে আমি একটা ভুট্টা আর ধান দিয়ে, গম দিয়ে আমি একটা ক্রাশ করে দানাদার খাবার বানাই, এটা সামান্য দিয়ে থাকি। এরা খায় একটু বেশি, ঘাস খাবে এরা প্রায় দিনে 18-19 কেজি, খড় খায় 4-5 কেজি, এবং দানাদার খাওয়ারও খায় 3 কেজি।
3 বেলা, দুপুরে হালকা দিই, সকাল আর বিকালে একটু বেশি দিই। যত ভ্যাকসিন দিতে হয়, কীভাবে রোগ প্রতিরোধ করতে হয়, এগুলো আমরা করে থাকি। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গরু সবসময় সুস্থ থাকে, সবল থাকে। কারণ একটা গরু যদি আপনি সুন্দর রাখতে চান, ভালো একটা মূল্য পেতে চান, তাহলে ওকে অবশ্যই ওকে সুস্থ রাখতে হবে। আর সুস্থ রাখার পূর্ব প্রস্তুতি হলো আপনার ভ্যাকসিন, ভালো খাদ্য, ভালো পরিবেশ দিতেই হবে। ঢাকা শহরে অসংখ্য খামার রয়েছে যেখানে প্রতি বছরে কোরবানি ঈদকে ঘিরে গরু প্রস্তুত করা হয়। সেই জায়গায় আপনি গুলশান ভাটারার মতো আভিজাত্য একটা এলাকায় এই যে এত বড় একটা মার্কেট তৈরি করেছেন, এর মূল মন্ত্রটা কী বা কোন কৌশল অবলম্বন করে এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন? এখানে ক্রেতারা আসতেছে, গরু ক্রয় করতেছে, আবার কোরবানির জন্য এখানে কোরবানি করে বাসায় নিয়ে যাচ্ছে, এই যে সিস্টেমটা ডেভেলপ করলেন। না, এটা আমি কিছুই করি নাই। আমি জাস্ট এখানে আসছিলাম একটা ভালো প্রোডাক্ট তৈরি করার জন্য, যে ভালো প্রোডাক্ট তৈরি করবো বা মানুষকে খাঁটি খাবার খাওয়াবো। আমি এই উদ্দেশ্যে নিয়ে আসছি যে এখানে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, ভিআইপি মানুষ বসবাস করেন। আর আমিও যেহেতু শিক্ষিত, আমি ইঞ্জিনিয়ার মানুষ, যার কারণে আমি ওনাদের চাহিদা আর ওনাদের প্রয়োজন মেটাতে পারছি বলে আমার আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ভালোভাবে টিকে আছি। যারা কোরবানি দাতা এখানে আপনার এখানে বুকিং করতেছে, কোরবানির দিনে ডেলিভারি নেবে বা হচ্ছে ভাগে কোরবানি দিচ্ছে, এই সিস্টেমটা কি আসলে? ডেলিভারি কস্টিংটা কেমন আসে বা এই প্রসেসিংটা কীভাবে সম্পন্ন হচ্ছে? না, আমার এখানে তো কুরবানির দিনে আমার এখানে প্রায় 100 কসাই কাজ করেন। সকাল 7:30 থেকে আমরা শুরু করি আর বিকাল 5টা পর্যন্ত। সব আয়োজন এখানে আমার আছে। যারা একক গরু কিনবেন, বড় গরু কিনবেন, বড় গরু আছে, ছোটো গরু কিনবেন, ছোটো গরু আছে। এখানে কুরবানি করে চান, আমি কুরবানি করে মাংস প্যাকেট করে বাসায় পৌঁছে দেবো। আর যদি মনে করেন শেয়ারে দিবেন, আমার এখানে বিশাল একটা শেয়ারের ব্যবস্থা করা আছে। প্রতি বছরে আমার এখানে অনেকগুলো শেয়ার যায়, প্রায় 2-4 হাজার আমি শেয়ারই বিক্রি করি। আমার প্রতিটা গরু 7 ভাগে শেয়ার করি। যখন এখন আমরা সর্বনিম্ন 21,000 টাকার শেয়ার আছে। 21,000 থেকে শুরু করে 21, 25, 26, 28, 29, 30, 50, 60,000 পর্যন্ত শেয়ার বিক্রি হয়। তো এটা আমার খামারে এখন পর্যন্ত এটা সবচেয়ে বড় একটা আলোড়ন সৃষ্টি করছে। সব ঢাকা শহরে সবচেয়ে বেশি শেয়ার আমি বিক্রি করি। গরুর আলাদা এবং কসাই চার্জ আমি আলাদা নিয়ে থাকি এবং পরিবহন খরচ আলাদা নিয়ে থাকি। থেকে কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন গবাদি পশু থেকে উৎপাদিত বাই প্রোডাক্ট কিছু পরিমাণ স্টার্ট করেছিলেন আপনি, সেগুলো এখন দেখি যে একটা বিশাল সমাহার নিয়েছে এবং এখানে দেখি যে সব কিছুই পাওয়া যাচ্ছে। এখন বর্তমান নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মে আমরা কী কী পাচ্ছি বা কাস্টমাররা কী কী সেবা এখান থেকে নিতে পারতেছে? গরুর পাশাপাশি আমার ছাগল আছে, খাসি আছে, ভেড়া, গারল থাকবে ইনশাল্লাহ। আমার যে কাস্টমার ওনার রান্নাঘরে যা যা প্রয়োজন খাদ্য, আমি সব কিছুই চেষ্টা করে যাচ্ছি এক এক করে পূরণ করতে। আমার এখানে আপনি পাবেন গরুর মাংস, মুরগি, হাঁস, মুরগির ডিম, হাঁসের ডিম, কবুতর, তারপরে দুধ থেকে তৈরি যত রকম মিষ্টি হয়, ঘি, বাটার, বিভিন্ন রকম দই, কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, বিভিন্ন রকম মশলা, কলার চাল, আলহামদুলিল্লাহ সব কিছু। কোরবানি গরু তো অনেক সেল হয়ে গেছে, বাকিগুলো সেল হয়ে গেলে কেমন লাগবে ভাই? এখনকার অনুভূতিটা কি একটু যদি দর্শকদের মাঝে শেয়ার করেন? না, আলহামদুলিল্লাহ আমার এবার গরুর কালেকশনটা অনেক সুন্দর, গতবারের চেয়ে এবার অনেক ভালো। আমাকেই ভালো লাগতেছে গরুর চেহারা দেখে, আমার ভালো লাগছে। গরু মনে হয় না, মনে হয় আর্ট, জীবন্ত মনে হয় না, মনে হয় যে কোনো আর্টিস্ট বা কোনো শিল্পী হয়তো আর্ট করছে। এখন যদিও বিক্রি শেষ হয়নি আমার, তো এটুকু আমি বলতে পারি যে তো অন্যান্য বারের চেয়ে এবারে গরুর আমার খুব ভালো তৈরি হয়েছে, খুব ভালো কালেকশনটা ভালো আছে। তা আমি আশা করবো ইনশাল্লাহ এবার তাড়াতাড়ি বিক্রি হবে এবং আমার যে কাস্টমাররা যারা গরু কিনবেন তাদেরও একটা সন্তুষ্টি থাকবে। এবছরে বাজারটা কেমন যেতে পারে বা কেমন দেখতেছেন এই বিষয়টা একটু? এটা আসলে ওইভাবে বলা যায় না, তবে আমার মনে হয় এবারে একটু চড়া যাবে। আমার জরিপে গতবারের তুলনায় এবার গরুর সংখ্যা অনেক কম। আবার এবারে হয়তো ক্রেতাও একটু কম হতে পারে, কিন্তু যে হারে ক্রেতা কমছে যে অনেক বেশি হারে গরু কমছে। ঢাকা শহরে অনেক খামারি উধাও হয়ে গেছে। গত কয়েকবার লস দিয়ে দিয়ে বড় বড় যে খামারিগুলো আসছিল, বড় বড় শিল্পপতিগুলো আসছিলেন, ওনারা সব গা ঢাকা দিয়েছেন বা সব লুকিয়ে গেছেন। মানে 2-3 বছরে ওনারা ব্যবসা করতে পারেন নাই, লস দিয়ে দিয়ে ব্যাংক খালি করে ওনারা অলরেডি বিদায় হয়ে গেছেন। তো আমার যারা মাঠে পড়ে আছি, আমাদের মতো খামারি কয়েকটা টিকে আছে। নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম কত দূর এগিয়ে এসেছে, নিজেকে কতটা সফল মনে করেন এই সেক্টরে? সফল কিনা এটা আমার কাস্টমাররা বলবেন বা আমার যারা জানতারা, কিন্তু তবে আমি আলহামদুলিল্লাহ যেটুকু চেয়েছিলাম তার চেয়ে বেশি এগিয়ে আসছি। এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার মেহেরবানি এবং আমার কাস্টমারদের সহযোগিতার দোয়া। আগামীতে কি ইচ্ছা রয়েছে একটু যদি দর্শকদের শেয়ার করেন? না, আমি আমার জীবন তো এখানে শেষ করতে চাই। সন্তানরা এই ব্যবসা আমার মতো করে আরও ভালো করে, আরও শুদ্ধ খাবার তৈরি করে, আরও সুন্দর পরিবেশে সুন্দর খাবার যেন মানুষের প্রয়োজন মিটে থাকে, আমি সেই আশা করি। যারা কোরবানির ক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে?
না, আমি ওনাদেরকে বলবো যে আপনারা কুরবানির শেষ রাতের জন্য অপেক্ষা করবেন না, সেটা হলো জোয়ার ভাটার রাত। সেটা অনেকটা হলো আপনার তাসের ঘরের মতো হবে, দাম বাড়তেও পারে কমতেও পারে, গরু একেবারে শর্ট হতে পারে, অনেকটা মানে বেশি হতে পারে। তবে আমি মনে করবো যেহেতু এটা কুরবানি যেহেতু, তা আপনারা সময় থাকতেই যেখানে কিনেন, যে খামার থেকে কিনেন, দেখে শুনে বুঝে নিজের সামর্থ্য অনুযায়ী গরুটা কিনে ফেলান। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন, অনেক ব্যস্ততায় থাকেন, এর মাঝে আমরা একটু সময় নিলাম। এর পরবর্তীতে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো এখানে গাভী গরু রয়েছে, ওখান থেকে আবার বাই প্রোডাক্ট তৈরি করতেছেন সেগুলো। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। যারা কোরবানি ঈদে আপনার পছন্দের গরু খুঁজছেন, আমার মনে হয় ঢাকা শহরের মধ্যে একমাত্র নর্থ বেঙ্গল ডেইরি ফার্মেই রয়েছে এই ধরনের সুস্থ সবল দেশীয় জাতের গরু। আপনারা নিঃসন্দেহে এই গরুগুলো এখান থেকে সংগ্রহ করে কোরবানি করতে পারেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কথা বলেছি এই খামারের কর্ণধার জনাব মকবুল হোসেন স্যারের সাথে। আপনার খামারের সুন্দর সুটাম দেহের গরুগুলো আমাদের চ্যানেলে প্রচার করতে আমাদের সাথে যোগাযোগ করুন। দর্শক বন্ধুরা, এই ছিল নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।